আমরা আরো এক্সাম্পল দেখি। ডেপুটি অ্যাডভার্ব, ডেপুটি জর্ফ টাইপ 4। টাইপ 4 আমরা চলে আসি। সংখ্যা, সংখ্যা আমরা সংখ্যা আগেও আমরা পড়িনি, এখনো পড়তেছে না, কিন্তু আমরা পড়বো আমরা সামনে। সংখ্যাটা ডেপুটি জর্ফ হতে পারে, সংখ্যাটা ডেপুটি জর্ফ হতে পারে। কখন হতে পারে আমরা একটা দেখবো। আমরা আমরা চলে আসি এখানে। আমি বাগদাদে 4 দিন ছিলাম, 4 দিন। রাজ্জাক ভাই, আই স্টেড ইন বাগদাদ। বাকি তো করেন আপনি, বাকি তো বাগদাদা, ফি বাগদাদা, ফি বাগদাদি ও বাগদাদা যেহেতু বাগদাদা ডিপটোট, হ্যাঁ। আর 4 আপনার 4 দিন, আপনার 3 থেকে 10, 3 থেকে 10 মুদাফ ইলাহি মুদাফ, তাহলে আরবাআতু হওয়ার কথা ছিল, আইয়ামিন, আরবাআত আইয়ামিন, আরবাআতা হয়ে যাবে আপনার, আরবাআতা আইয়ামিন, আরবাআতা আইয়ামিন। আচ্ছা, আরবাআতা আইয়ামিন। আরবাআতা কেন মানসুব হলো? কারণ এটা ডেপুটি জর্ফ। আয়ামটা মানসুব হতে পারলো না, আয়ামটা অ্যাডভার্ব হতে পারলো না কেন রাজ্জাক ভাই? এটাই তো দিন, আয়াম তো দিন, এটাই তো আপনার অ্যাডভার্ব হওয়ার কথা ছিল, বিকজ ইট ইজ মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি তো মুদাফ ইলাইহি মাজরুর হতেই হবে, আর মাজরুর তো আবার অ্যাডভার্ব হতে পারে না, কারণ অল অ্যাডভার্বস আর মানসুব আপনার। সেজন্য আরবাআতাকে, আইয়ামটা আরবাআতাকে রিকোয়েস্ট করে ভার্বের দায়িত্ব দিয়ে দিচ্ছে, সেজন্য আরবাআতা ডেপুটি অ্যাডভার্ব অফ টাইম, ডেপুটি অ্যাডভার্ব অফ টাইম। ওকে, তাহলে আমরা আরবাআতাকে কি বলবো? আমরা আরবাআতা হলো মানসুব, কারণ এটা সময়কে, আয়ামটাকে নির্দেশ করে। আমরা পরেরটাতে চলে যাই। We traveled 100 kilometer, 100 kilometer. Sirna, we traveled 100 kilometers. Miata kilometrin, kilometrin, kilometrin আপনার মুদাফ ইলাইহি মাজরুর, সুতরাং এটা আর অ্যাডভার্ব অফ লোকেশন হতে পারতেছে না। তো মিয়াতাকে, একটা সংখ্যাকে দায়িত্বটা দিয়ে দিচ্ছে। তো মিয়াতা হলো একটা সংখ্যা, আপনার এটা হয়ে গেল অ্যাডভার্ব অফ লোকেশন, অ্যাডভার্ব অফ লোকেশন। ইটস ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ওকে, আমরা আমাদের লাস্ট ডেপুটি জর্ফের লাস্ট আইটেম আমরা কাম। কাম, it not necessarily always it will be জর্ফ আপনার, it can be জর্ফ at some certain context. কামের মিনিং আমরা জানি, হাউ মেনি অর হাউ মাচ, হাউ মেনি অর হাউ মাচ। আপনার কাম যখন স্থান বা সময়বাচক শব্দকে প্রতিনিধিত্ব করে, আপনার এটা আমাদের একটু খেয়াল রাখা লাগবে, তখন কামটা হয়ে যাবে ডেপুটি জর্ফ। যখন স্থান বা সময়বাচক শব্দকে প্রতিনিধিত্ব করে, আমরা সেন্টেন্সটা দেখলে বুঝতে পারবো আমরা যে কিভাবে এটা কাজ করতেছে কামটা। তুমি কতদিন ছিলে? How many days or hours did you stay? How many days or hours did you stay? এটাই হলো আমরা how many, আচ্ছা কতদিন ছিলে বা কত সময় ছিলে, কত ঘন্টা ছিলে, এ ধরনের যখন আসবে, কাম লাবিস্তা, how long you stayed, how long you stayed, how many hours, how many days you stayed, লাবিস্তা, কাম লাবিস্তা। তো এখানে কাম মানে লাবিস, যদি আপনি উত্তর দেন তাহলে আমি 1 দিন ছিলাম বা 2 দিন ছিলাম বা 3 দিন ছিলাম বা 1 সপ্তাহ ছিলাম, 1 বছর ছিলাম। ওকে, তাহলে কামটা ইন্ডিকেট করতেছে সময়কে, সময়কে। তাহলে এখানে কামটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, ডেপুটি অফ টাইম। কিন্তু যেহেতু কাম শব্দটা আপনার, এটা তো অ্যাডভার্বিয়াল শব্দ না, আপনার স্থান বা কাম বোঝায় না, কিন্তু এই কনটেক্সটে এটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ, ডেপুটি অ্যাডভার্ব অফ টাইম। নরমালি প্রশ্নবোধক নাউন, হ্যাঁ, প্রশ্নবোধক নাউন। এটা অন্য কনটেক্সটে আপনার অন্য কাজ করবে। আমরা যদি প্রশ্ন করতাম এটার দাম কত, তখন কি এটা অ্যাডভার্ব হতো রাজ্জাক ভাই?
নো স্যার। না, তখন হতো না তখন আপনার, এটা প্রশ্নবোধক নাম হতো। তখন প্রশ্নবোধক নাউন হতো, তখন প্রশ্নবোধক নাউন হতো। কিন্তু এই কনটেক্সটে লাবিস্তা, তুমি কতদিন ছিলা, তো এর মধ্যে আমাদের এই ডেজ আওয়ার্স এটা চলে আসবে আপনার, কতদিন বা কত মাস। আচ্ছা, তো বেসিক্যালি কাম যখন সময় এবং স্থানকে নির্দেশ করবে তখন এটা ডেপুটি অ্যাডভার্ব অফ টাইম। আচ্ছা, হাউ মেনি কিলোমিটার্স ডিড ইউ ওয়াক, হাউ মেনি কাম মাসাইতা, কাম মাসাইতা, এখানে আমাদের এইখানে কাম ডেপুটি অ্যাডভার্ব অফ লোকেশন। আচ্ছা, দ্যাটস ফাই। আমরা পাঁচটা ডিফারেন্ট সিচুয়েশন আমরা দেখছি যেখানে যে শব্দটা স্থানবাচক না বা সময়বাচক না, তারপরেও সেটা জরফের কাজ করতে পারে আপনার। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। আপনার প্রচুর এক্সাম্পল কোরআনে আছে আপনার। মদিনার এন্ড অফ জর্ফ অ্যান্ড ডেপুটি জর্ফ। আমরা বেসিক্যালি আমাদের আজকের টপিকটা ছিল জর্ফ, এবং জর্ফের সাথে সাথে আমরা ডেপুটি জর্ফটা আমরা নিয়ে আসছি। ডেপুটি জর্ফটা আরও ইন্টারেস্টিং, মানে কিছু কিছু শব্দ বেসিক্যালি তারা নিজেরা অ্যাডভার্ব না, আপনার সময়বাচকও না, স্থানবাচকও না, কিন্তু সেন্টেন্সের তারা অ্যাডভার্বের কাজ করতেছে এবং সেজন্যই তারা ডেপুটি অ্যাডভার্ব হয়ে যাচ্ছে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে। আমরা এটা দেখলাম, কখনো এটা বদল মুবদাল, কখনো এটা মুদাফ ইলাইহি মুদাফ, কখনো এটা কামের পরের শব্দ, কখনো সিফাত মাউসুব যেখানে মানুষটাকে ড্রপ করে দেওয়া হয়েছে। আমরা নেক্সট ক্লাসে যাব হলো দুটো টপিকে এবং এক্সারসাইজে। দুটো টপিক, সিম্পল দুটো টপিক। একটা হলো লাউয়ের পরে আমরা বেশ সময় কাটাবো, কারণ আমাদের নেক্সট 13, 14, 15 তিনটে মোস্ট ইম্পর্টেন্ট লেসন, অথবা বলতে পারি আমরা যে বুক 3-র কোর লেসন্সগুলো, তার কনসেপ্ট আমাদের এখান থেকেই শুরু হবে। আর এরপরে আমরা যাব হলো কবলো মিন কবলো, যখন মুদাফ ইলাহিটাকে ড্রপ করে দেওয়া হয় তখন সেটা মাবনি হয়ে যায়। এই চ্যাপ্টারটাতে যাব আমরা নেক্সট ক্লাস। এই দুটো টপিকের উপরে আমরা কাজ করব, প্লাস আমরা এই পুরোটার এক্সারসাইজটা নিয়ে আসবো, এবং যদি সময় পেলে তাহলে আমরা কনভারসেশনে চলে আসবো। তো আপনারা কনভারসেশনটার জন্যে আপনারা একটু প্রিপেয়ার থাকবেন, সবাই প্রিপেয়ার থাকবেন। আমরা ভেঙে ভেঙে করবো ইনশাআল্লাহ।